যুবকরা, সালমান এফ রহমান দরবেশ বাবা পরিচিত। নাম কি? সালমান এফ রহমান দরবেশ বাবা। সে এক বক্তৃতায় বলেছিল, কোরআন শরীফে তেমন কোনো ভুল নাই। কোরআন শরীফে তেমন কোনো ভুল নাই। তাহলে বোঝা গেল কিছু ভুল, তাহলে বোঝা যায় কিছু ভুল। কথা কয় না কেন? কোরআন শরীফে তেমন কোনো ভুল নাই, এই কথাটা কি সঠিক? কথা কয় না কেন? কোরআন শরীফে তেমন কোনো ভুল নাই, এর মর্মার্থ কি? কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিক এই কথা বলার কারণে আল্লাহ তার শাস্তি দুনিয়াতেই আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে দেখিয়ে দিয়েছে? যিনি বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তাকে আল্লাহ পাক সম্মানী পোশাক, দামি পোশাক কুলাইছে, লঙ্গি পরাইছে। লঙ্গি হইয়া জায়গা সদরঘাট দিয়া লঞ্চ উঠিয়া, সাথে ছিল কি? আইনমন্ত্রী আনিসুল হক। কে ছিল? আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হককে পুলিশ গ্রেফতার করলো, কিন্তু দরবেশ বাবাকে চিনতেই পারল না। সে যে দরবেশ বাবা। আইনমন্ত্রী বলে প্রশাসনের লোককে, আমাকে একাই কি নিবেন? কার কাকে নিব? ওই যে লোকটা বড় শয়তান। কৌকে কৌল দরবেশ বাবা সালমান এফ রহমান। রেহাই পেল না। এই জমিনে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ অবশ্যই জাতির সামনে থেকে শায়েস্তা করে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কারণ, কোথায় সাদ্দাত, কোথায়? এজন্য মুক্ত আকাশে, খোলা আকাশের নিচে আজকে যে কথা বলছি, বিগত 1 থেকে 1.5 বছর আগে কথা বলা কি সম্ভব ছিল? না, ছিল না। প্রশাসনের পক্ষ থেকে বাধা আসতো। ওখানে জঙ্গি, ওখানে তালেবান, ওখানে এই সেই। আল্লাহ পাক এই দেশকে মুক্ত করেছেন। খোদার কসমকে বলি, হে যুবক তরুণরা, আমার এই হৃদয়ে যতদিন পর্যন্ত 1 বিন্দু রক্ত থাকবে, কোন বাতিলের সামনে মাথা নত করবো না। করা যাবে না, যাবে না, যাবে না। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে দেখান।